তো আজকে আমার বেবো ফ্রাইড রাইস বানাচ্ছে মায়ের জন্য। প্রথমে কি করছিস মামা? ডিম ফাটাচ্ছি। আচ্ছা, এটা কি অমলেট হবে? না, ভুজিয়া। ওকে, দিয়ে এর মধ্যে কি কি দিয়েছিস? অরিগানো আর আর নুন। নুন আর চিলি ফ্লেক্স তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, অরিগানো, নুন আর চিলি ফ্লেক্স, আর এখানে কেটে রেখেছিস কি? আদা, ক্যাপসিকাম, পেঁয়াজ পেঁয়াজ, আর লঙ্কা, লঙ্কা, আর এখানে দিয়ে জানো, কাজু আর আর ওখানে কি সেদ্ধ করে রেখে দিই? সয়াবিন। সয়াবিনের সাথে আলু। আলু। হ্যাঁ, তেল গরম হলে তারপরে ভুজিয়া করবি আগে। হুম। ওকে। তেল গরম হয়ে গেছে, এখন আমি ডিমটা এর মধ্যে ঢালবো। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। তো এবার এটা ভুজিয়া হবে, তাই তো? হুম। আচ্ছা, ভুজিয়া করতে গেলে তো এরকম করে দিতে হয়। সারাটি যদি দরকার হয় এগুলো নেওয়া যাবে। তো আগে ডিম ভুজিয়া হয়ে নিক তাহলে। এবার এর উপর একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। তো এর উপরে গোলমরিচ ঢেলে দেওয়া হলো। আচ্ছা, তো ডিম ভুজিয়া সব থেকে চলছে। ঘুমে নিয়ে একসাথ তো ডিম ভুজিয়া হয়ে গেল। হুম। আচ্ছা, থালা তুলে রাখ। আরে আগে ক্যাপসিকাম দিচ্ছিস? হুম। ওকে, তাহলে আদা কুচি দিচ্ছি। দেবো একটুখানি বরফায়, সবে সবে করছি তো, যদি এখনো আমি বরফাই। এবারে পেঁয়াজ, হুম। এবারে করছে পেঁয়াজ। এবারে কি দিচ্ছি? লঙ্কা। হুম। একটু নাড়িয়ে নিই। ওকে, তো কি ফ্রাইড রাইস ভালো লাগে? হ্যাঁ। সত্যি দিচ্ছি এটা বড় মানুষ থেকে দেখে। তুমি একবার কলকাতায় ছুটিয়ে গেলে ও, ব্যাস। যদিও যদিও ব্যাক ক্যামেরা আমাকে সব মাই বলে বলে দিচ্ছে, তাও একটু তো বলে দিতেই হবে শুধু। এবারে গাছ থেকে ছেঁড়া কারি পাতা গুলো ওপরে দিয়ে দেবো। ওপর দিয়ে দেবো না সব? কারি পাতা একটু সুন্দর স্মেল হয়, তাই না? হুম। নিজের বাড়ির, এই যে আমার নিজের বাড়ির কারি পাতা গাছ। এবারে কি দিচ্ছি? পুরোটা মতো হালুয়া দেবো। খাবে, হ্যাঁ? আলু আর সয়াবিন দিচ্ছি। ঠিক আছে? না রে বাবা, এবার শুধু বল ফুটবে না তো। আচ্ছা, নাড়াতে হবে না, একটা হ্যাঁ। তো আলু আর পেঁয়াজ করে গেল। এবারে কি যাবে এর মধ্যে? এবারে কাজু আর কিশমিশ ধুয়ে নিচ্ছি ভালো করে। কাঁচের মধ্যে একবার জলের নিচে দিবে নেওয়া হয় রেডিটার মধ্যে। তো এখানে এটা দিয়ে দিয়েছি। এবারে কি যাবে এর মধ্যে? কাজু কাজু আর কিশমিশ কিশমিশ। দিয়ে দিই। হ্যাঁ,
দেওয়া ঠিকঠাক করে গেল, এবারে মশলা দিবি। মশলা দিবি এর মধ্যে ফার্স্ট নুন দিচ্ছি অল্প করে, কারণ সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। তারপরে হলুদ, একটু কম দেয়। হলুদ, জিরে, জিরে ঠিক আছে এতটা আরেকটু দিতে পারি। জিরে, ধনে সবই দাও। লঙ্কা গুঁড়ো দেবে না? হ্যাঁ লঙ্কার গুঁড়ো, এবার নাড়াবে, তাই তো? হ্যাঁ এবার কি করবি? এবার এটাকে একটু ঢেকে দেবো মশলা। সরি, ওকে, সারি প্রায় তাহলে সেদ্ধ হয়ে গেছে। এবারে কি করবি এর মধ্যে? এবার এর মধ্যে ভাতটা দিয়ে দেবো। ওকে, ভাতটা তো আগেই করে রাখা হয়েছিল, তাই তো? হ্যাঁ ওকে, আধা সেদ্ধ আছে নাকি? হুম আধা সেদ্ধ, হ্যাঁ আচ্ছা। এবার কি করবি? ভাতটা মেশাবি হ্যাঁ হালকা হাতে, তাই তো? হ্যাঁ বাহ, তাহলে মেশানো হচ্ছে। তাহলে ভাতগুলো ভেঙে যেতে পারে, তাই তো? হ্যাঁ। তো এবারে এবারে এর মধ্যে একটু অরিগানো দিয়ে নেবো। অরিগানো দেওয়া হচ্ছে এর মধ্যে। হুম। আর আর ঘি ডাল, তাই তো? হ্যাঁ আর একটু জাস্ট বাটার গার্লিক দিয়ে নেবো। আচ্ছা, এটা গার্লিক বাটারি হ্যাঁ তাহলে এবার ঢেকে দিবি, তাই তো? হ্যাঁ বাটারটা মেল্ট হবে, খাওয়ার সময় একবারে এই হয়ে যাবে। বাস ডান। হ্যাঁ ডান। তো বানানো হয়ে গেছে এখন, বাস ডিমও তো আছে। পরে ডিম দিয়ে নিয়েছিলাম, ভুলে গেছিলাম ভিডিও আচ্ছা, বানাতে। ভিডিও বানাতে দেবো, ভুলেই গেছিলাম। দেখতে তো দারুণ হয়েছে মাম্মা, স্মেলও তো দুর্দান্ত হচ্ছে। এই যে বেবু বানিয়েছে বলে না, দুর্দান্ত হয়েছে খেতে, দুর্দান্ত। এবং যেসব বাচ্চারা কলেজে পড়ে, মা বাবার থেকে দূরে থাকে, চট জলদি ভালো খাবারের জন্য এটা বেস্ট। এর মধ্যে আজকে বেবু সয়াবিন মিশিয়েছে, চাইলে পনিরও মেশাতে পারিস বেবু, হ্যাঁ এর মধ্যে পনিরও মেশানো যায়। চিকেন দিয়েও করা যাবে। দুর্দান্ত হয়েছে, মাইন্ড ব্লোয়িং।